আমার কারি পাতা গাছটা দেখো কতটা ঝাঁকড়া হয়েছে। আর ওই যে টগর গাছটা, ডবল টগর, ওটার মধ্যে প্রত্যেক দিন 4-5টা 6-7টা করে ফুল তো ফুটছেই। আর এই যে কলাবতী গাছটা লালে লাল হয়ে রয়েছে। আর ওই আমার মালিটাকে বলেছিলাম এক্সোরা এইটারই লাল দিতে, তো এতদিন ফোটেনি, এখন হঠাৎ করে দেখছি একদম থোকা 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 সাদা ফুলে একদম ভরে গেছে গাছটা। খুব রাগারাগি করেছিলাম ওর সাথে যে লাল দাওনি সাদা দিয়েছো, কিন্তু এখন বেশ ভালো লাগছে দেখতে। গুড আফটারনুন, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই এই জাস্ট মানে এখন বাজছে 12টা 10, তো সেই জন্য গুড আফটারনুন বললাম। আমাদের না ঝন্টুকে নিয়ে খুব ঝামেলা চলছে কয়েকদিন ধরে। এই মানে যখন থেকে একটু একটু গরমটা পড়েছে তখন থেকে ওকে কিচ্ছু খাওয়ানো যাচ্ছে না। পুরো দিন সারা দিন না খেয়ে থাকছে। সন্ধেবেলা যখন বাবু ফেরে তখন ওই একটা আলু নালে একটা গাজর এরকম, তারপরে রাত্রের খাবার একবারে। তো এখন এই কয়েকদিন ধরে আমরা শুরু করেছি যে যদি একটা দুপুরবেলার দিকে শুধু শুধু রুটি তো খাচ্ছেই না, সকালে কলা খাবে সেটাও খাওয়ানো যাচ্ছে না, গড়গড় গড়গড় করছে, রেগে যাচ্ছে। আসলে গরমেই ওর কষ্ট হচ্ছে। যদিও দুদিন ধরে গরমটা একটু কম, ওই যে সেদিন একটু ঝড় হলো, বৃষ্টি হলো, তারপর থেকে দুদিন ধরে রোদের তেজটাও একটু কম আর গরমটাও একটু কম। তো এই মানে দুপুরবেলার দিকে একটা ডিম ওকে কোনোভাবে খাওয়ানো হচ্ছে, আর সারাটা দিন কিচ্ছু খাচ্ছে না। এবার ঘরের মধ্যে একটা এরকম বাচ্চা যদি না খেয়ে থাকে, তা আমরা সকালের খাবার খাই কী করে, দুপুরের খাবার খাই কী করে, আবার বিকেলে চা বিস্কুট এটা ওটা, আবার রাত্রের খাবার, মানে আমার তো মানে সহ্যই হচ্ছে না একদম। তো যাই হোক 3-4 দিন ধরে আমরা শুরু করেছি যে একটা ডিম যদি দুপুরবেলায় ওকে কোনোভাবে খাওয়ানো যায়, তো দেখা যাক খাই কি না। আর এখন আমি রান্নাবান্নার দিকে যাচ্ছি। আজকে মঙ্গলবার নিরামিষ। মাঝখানে তো বেশ কিছুদিন ধরে আমাদের কোনো দিনই নিরামিষ ছিল না, কিন্তু এখন আবার কিছুদিন ধরে বাবু বলছে যে না মঙ্গলবার শনিবার নিরামিষ খাবো। তো আজকে আমাদের নিরামিষ। বাবুকেও দিয়ে দিয়েছি আলুর পরোটা আর আলু ভাজা দিয়ে, 2টো রুটি 2টো পরোটা এরমভাবে দিয়ে দিয়েছি। আর আমাদেরও দুপুরবেলা আজকে নিরামিষ রান্না, দেখি কি করি। কালকে একটু বাজারে গিয়েছিলাম, তো বেগুন, তারপরে কুমড়ো, পটল, উচ্ছে, আলু, পেঁয়াজ তো অনেকগুলো এনে রেখেছিলাম আগেই, টমেটো, শসা এগুলো নিয়ে এসেছিলাম। তো দেখি এর মধ্যে থেকে যেই মানে সবজিটা করব, কারণ বাবু তো প্রায় কোনো সবজিই খেতে চায় না, সত্যি কথা বলতে কি, পটল খেতে চায় না, কুমড়ো খেতে চায় না। যাই হোক দেখি, আমাদের মতন কিছু তো একটা বানাতেই হবে। ভেবেচিন্তে পটলের তরকারি বানিয়ে ফেললাম, আলু পটলের তরকারি, কারণ তাহলে একটু রাত্রিবেলা রুটি দিয়েও আমাদের হয়ে যাবে। আর বাবু যা খায় ওকে একটু অন্যরকম কিছু করে দিতে হবে। যাই হোক দেখি। এখানে আমি উচ্ছে কেটে নিয়েছিলাম, উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে করব একটু। আর উচ্ছেটা বসিয়েও দিয়েছি। এখানে সেদিন মুগ ডাল এনেছিলাম, সোনা মুগ ডাল, ছোটো 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 দানা। তো তেল আর ঘি দুটো মিশিয়ে আর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এদিকে ভাতও প্রায় হয়েই এসছে। আর এখানে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। উচ্ছেটা একটু হালকা ভাজা হলে তারপরেই কুমড়োটা দিই, না হলে না খুব তেতো হয়ে যায়। তো উচ্ছে কুমড়ো, ওই মাসিরা এসেছিলো না, ওরা খুব উচ্ছে কুমড়ো খায়। আমি আবার একটুখানি উচ্ছে বেগুনও করি। তা ভাবলাম যে ওরাও তো খায়, কয়েকদিন ওরাও খেয়েছে, আজকে আমিও উচ্ছে কুমড়োই করব। তো এখানে আমার উচ্ছে কুমড়ো হয়ে গেছে, ওদিকে ডালও ফোড়ন দিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, আর পটলের তরকারি হয়ে গেছে। মোটামুটি আজকের দুপুরের জন্য আমাদের দুজনের রান্না রেডি। নাও নাও, দেখো দেখো, হ্যাঁ এই তো কত ভালো মেয়ে, কত ভালো মেয়ে। কিচ্ছু খাওয়ানো যাচ্ছে না তাকে, এই তো গুড গার্ল, একটা গুড গার্ল। এদিকে ঘোরো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো লক্ষ্মী সোনা, এদিকে ঘোরো, আমার দিকে ঘোরো, এদিকে ঘোরো। নাও নাও নাও, তাড়াতাড়ি নাও, নাও নাও, এই তো গুড গার্ল। আবার ঢং আছে, ডিমের কুসুমটা খাবে, সাদাটা খাবে না। সাদাটা মানে অনেক তুইয়ে বুইয়ে তাকে সাদাটা খাওয়াতে হয়। তো ঝন্টুকে ডিমটা খাইয়ে তারপরে আমরা খেতে বসছি। এই যে উচ্ছে কুমড়ো আর
ডাল তো করেইছি, ডাল আর আলু পটলের তরকারি আর সঙ্গে একটু শসা। এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাওয়া। তো মুগ ডালের গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, জানি না খেতে কেমন হবে। মানে একদম ছোট ছোট মুগ ডাল, আর রান্নার সময়ও গন্ধটা খুব ভালো বেরিয়েছে। আলু পটলের তরকারি করেছি প্লেন, আজকে সর্ষে টর্ষে পোস্ত কিচ্ছু দেইনি। আলু নেবে কি? আলু নেবে? না, নাও বাবুর কাছে যাও, নিয়ে নাও, যাও। এই ঘরে না, ওই ঘরে, এই ঘরে, ওই ঘরে না। 6:15 বাজে, বাবু এসে গেছে। তো ওই যে ঝন্টুকে একটা আলু দিয়ে দিলাম, যদি একটা আলু খায়। একটা গাজর আছে, গাজরও দিয়ে দেবো একটা, যদি গাজর খায়। সারাটা দিন ধরে ওই একটা ডিম খেয়ে রয়েছে। তো এখন ভাবছি একটুখানি ব্যাম্বিনো বানিয়ে দেবো। একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো, আর বিশেষ কিছু নেই। বাবুকে না, শুধু আমরাও একটু একটু খেয়ে নেবো সন্ধেবেলার টিফিন আজকে ব্যাম্বিনো। রাত্রিবেলার জন্য একটু ছানা দিয়ে, ছানা, একটু বেসন, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে একটু ছানার কোপ্তা মতন বানিয়ে নিলাম। কারণ বাবু তো রাত্রিবেলা খেতে চাইবে না। এটার মধ্যে যদিও পেঁয়াজ দিইনি, পেঁয়াজ ছাড়া। তো মোটামুটি সবাই জানো তোমরা এই রান্নাগুলো, এই জন্য আর দেখানোর কিছু নেই। কোপ্তাগুলো ভেজে নিয়েছি, আর এখানে একটুখানি কাজু আর টমেটো পেস্ট করে মশলাটা বানিয়েছি, জিরে ধনে গুঁড়ো দিয়ে, আর নুন লঙ্কা যেমন আছে, নুন মিষ্টি যেমন হয় এরকম দিয়ে একটু ছানার কোপ্তা বানিয়ে নিলাম। এটা দিয়ে রুটি দিলে খেয়ে নেবে। আর ওই যে পটল করেছিলাম, পটল তো পটলের মানেই থেকে যাবে। ঠিক আছে। বাবুর জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি, শার্ট প্যান্ট গেঞ্জি যা 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 এসব রেখে দিয়েছি সব। কেননা সকালবেলা উঠে না এগুলো করা যায় না। সব কাজ সেরে এই চিয়া সিড ভিজিয়ে রাখলাম বাবুর আর আমার, আর এর জন্য মেথি ভিজানো জল। তো যাই হোক, আজকের ব্লগ এইটুকুই। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর দেশের যা পরিস্থিতি সেটা তো আর কিছু বলার নেই। যাই হোক, আবার পরে দেখা হচ্ছে। গুড নাইট।